সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে আমরা 7ই মে এর থার্ড শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। এর আগে অনেকগুলো শিফট আমাদের করা হয়ে গেছে, তোমরা প্লে লিস্ট থেকে চাইলে দেখতে পারো। এবং আসন্ন 2027-এ এসএসসি জিডি পরীক্ষার জন্য অন্তত গুরুত্বপূর্ণ এই পিওয়াইকে সিরিজ চাইলে তোমরা ভালো মতো গিয়ে দেখতে পারো এবং কমেন্ট করে বলতে পারো খারাপ ভালো মন্দ। এই ভিডিওতেও বলতে পারো খারাপ ভালো মন্দ। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের 1 নম্বর প্রশ্ন বলা আছে 81 প্লাস 24 গুণন 1 মাইনাস 38 যোগ 17 যোগ 44 ভাগ 2 মাইনাস 16। তাহলে আমাকে কি করতে হবে? ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে 24 কে 24, 44 আর এখানে ভাগ 2 আছে, 2 দিয়ে 44কে ভাগ করলে 22। তাহলে এই দুটাকে যোগ করে নিই। 81 আর 24 যোগ করলে 105 মাইনাস 38 প্লাস 17 প্লাস 22 মাইনাস 16। দেখো এইবার তাহলে 105 থেকে 38 বাদ দিলে হবে 67, 67 আর এদিকে 17 প্লাস 17 আর এখান থেকে 6, তাহলে এদিকে দাঁড়াবে 17 আর 6 23, 23 আর এদিকে 67 হয়ে যাচ্ছে আমাদের 90। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 2 নম্বর অঙ্কে বলা আছে দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণিতক হলো 24 এবং তাদের লঘিষ্ঠ সাধারণ, আচ্ছা দুটাই গুণনীয় গুণিতক বলছে, এটা গুণনীয়ক হবে, এটা গুণনীয়ক হবে, টাইপিং মিস্টেক আছে, এটা গুণনীয়ক বলে গুণনীয়ক বলছে 24 আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 360। তাদের পার্থক্য 48, সংখ্যা দুটি কি কি নির্ণয় করুন। তাহলে আমরা ধরবো গসাগু বলে দেওয়া আছে 24, তাহলে সংখ্যা দুটো ধরবো, একটা ধরবো 24x, একটা ধরবো 24y, তাহলে দুটোর লসাগু এলসিএম দাঁড়াবে 24xy। এই 24xy মানে বলে দেওয়া আছে আমাদের 360, তাহলে xy সমান সমান দাঁড়াবে 360 বাই 24। 12 দিয়ে কাটবো 30, 12 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে 15। তাহলে এক্স ওয়াই মানে উৎপাদকের গুণফল বলতে পারি এটা 15 আছে, 15, তাই না? যদি 15 হয়, এটা 15 হয়, তো 15কে আমরা দুটা সংখ্যার গুণফল আকারে লিখি, 3 গুণন 5 মৌলিক সংখ্যা আকারে। এবার গসাগু কত বলছে 24, তাহলে আমরা 3 গুণন করে দেবো 24, তাহলে হয়ে যাচ্ছে 72, আর হবে 5 গুণন হয়ে যাবে 24, তাহলে হবে 120। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 3 নম্বর অঙ্কে বলা আছে 12.1 বিয়োগ 11.85 বিয়োগ 5.45 বিয়োগ 4.60। তো আমরা প্রথমে এই বিয়োগটা আগে করি, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিই। 11.85 থেকে 5.45 বাদ দিলে হয়ে যাবে আমাদের 6.40 বিয়োগ 4.60। তাহলে আমরা লিখবো 12.1 বিয়োগ 6.40 বিয়োগ 4.60, এটা। তাহলে 12.1 বিয়োগ, এখান থেকে বিয়োগ করলে হবে 1.80। এবার এইখানটাতে তাহলে ধরো এই যে বিয়োগটা আছে এটা বিয়োগ করলে 10.3 দাঁড়াবে, এটা বিয়োগ করলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। কিন্তু একটু দেখে নাও 12.180 এখানটাতে, আর এখানে আছে 1.80, এখানে বিয়োগ করবো, দেখো 0 8 আছে, 11 হবে 3 হলে হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0 1, 10.30 বা 10.3 অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 4 নম্বর অঙ্কে বলা আছে 5.1 তার হোল স্কোয়ার ইন্টু 5.1 ইন্টু 3 ইন্টু 0.1
ইন্টু 5.1 তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 5.1 ইন্টু 0.1 তার হোল স্কোয়ার মাইনাস 0.1 তার কিউব। তো এইটা এবার আচ্ছা এইখানটাতে একটু মিস্টেক, ঠিক আছে ঠিক আছে। এটা তাহলে এইটা আছে আমাদের বীজগণিতিক সূত্রের উপরে, সেটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রের আকারে চেহারাতে লেখা আছে। এটা সূত্র হয় a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। আচ্ছা a বলতে এখানে 5.1 মাইনাস বি বলতে এখানে 0.1 তার হোল কিউব। তো বাদ দিলে হবে 5 তার হোল কিউব। তো 5-এর কিউব করলে হয়ে যাচ্ছে 125। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরের 5 নম্বর অঙ্কে বলা আছে √6 প্লাস √2 তার হোল স্কোয়ার প্লাস √6 মাইনাস √2 তার হোল স্কোয়ার, এটা বলে দেওয়া আছে। তো এটা আসলে বীজগণিতিক সূত্রের উপর নির্ভর করা হয়েছে। এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রের উপর নির্ভর করে হয়েছে। এইটা অনেকবার প্রতিটা শিফটে আসছে, তার জন্য সূত্রটা লিখলাম না, আমি সরাসরি অঙ্কে যাচ্ছি। তাহলে 2 বসলো ইন্টু এ বলতে √6 তার হোল স্কোয়ার প্লাস √2 তার হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু 6 প্লাস 2 মানে 8 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 16। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 6 নম্বর অঙ্কে বলা আছে পরপর 3টি জোড় সংখ্যার যোগফল 54। সংখ্যা 3টির মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আমরা গড় বের করে নিই আগে। তাহলে গড় দাঁড়াবে 54/3, কাটাটি করলে 18, তাহলে গড় দাঁড়াচ্ছে 18। তার মানে মাঝের সংখ্যাটা দাঁড়াবে কত? 18, মাঝের জোড় সংখ্যা। তাহলে তারপরে 18-এর পরে জোড় সংখ্যা 20, তাহলে এটাই বৃহত্তম। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরে 7 নম্বর অঙ্কে বলা আছে 9 কিউব প্লাস 7 কিউব প্লাস 3 ইন্টু 9 ইন্টু 7 ইন্টু 16, এটাও একই রকম ভাবে সূত্র লেখা আছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রটা লেখা আছে। তো এটা মানে হয়ে যায় a প্লাস বি তার হোল কিউব। a বলতে 9, b বলতে 7 তার হোল কিউব, তাহলে 16 তার হোল কিউব। তাহলে 16-র কিউব হয়ে যায় 4096। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরের 8 নম্বর অঙ্ক দেখো, একটা জটিল অঙ্ক দিচ্ছে অঙ্কটা, ঠিক আছে, এটা বীজগণিতের অঙ্কই বলা চলে, তবু এই অঙ্কটা শিফটে দিয়ে দিচ্ছে, বেশ জটিল অঙ্ক। কি বলা আছে, যদি x সমান সমান 2 প্লাস √6 আর 2 মাইনাস √6 আর y সমান সমান 2 মাইনাস √6 2 প্লাস √6 হয়, তবে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান কত? কোনো সময় যদি এরকম চেহারা থাকলো যে এইটা দেখো প্লাসে আছে, এটা কি আছে মাইনাসে আছে, মানে একই রকম, কিন্তু এখানে কি একবার উপরে একটা প্লাস নিচে মাইনাস, আর উপরে কি হবে মাইনাস নিচে প্লাস, মানে উল্টাটা বলে দেওয়া আছে। উল্টা বলে দেওয়া মানে কি, এদের দুটোর গুণফল দাঁড়াবে কত? 1 দাঁড়াবে। এই দুটোর গুণফল এক্স আর ওয়াই এর গুণফল কত দাঁড়াবে? 1 দাঁড়াবে। যদি 1 দাঁড়ায় তাহলে এইটার সমাধান মানে এক্স প্লাস ওয়াই এর মান দাঁড়াবে, এটা সবসময় মনে রাখবা, মান দাঁড়াবে, সেই সূত্রটা লিখেছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে এখানে 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। এইটা মনে রাখলে আমাদের চলে আসবে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেখো 2, এর মান কত আছে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস √6 তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, আর হবে 2 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার, তাহলে 2 গুণন, তাহলে 2 স্কোয়ার 4 আর এদিকে 6, 6 আর 4 হচ্ছে 10 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 4 মাইনাস 6, তাহলে 2 ইন্টু 10 বাই মাইনাস 2, 2 দিয়ে কি কাটা, তাহলে দাঁড়ালো -10, এটা
এবার আমাদের চাওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু। তো এটার মান দ্বারা এটা সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। তো এক্স প্লাস ওয়াই এর মান কত আছে -10 তার হোল স্কোয়ার মাইনাস 2xy এর মান হচ্ছে 1, তাহলে 100 প্লাস 100 আসবে -2, তাহলে হয়ে যাচ্ছে 98। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 9 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি, আয়তক্ষেত্রের কর্ণ 13 সেমি, প্রস্থ কত হবে? তাহলে এই একটা আয়তক্ষেত্র, কর্ণ কত বলে দেওয়া আছে 13, দৈর্ঘ্য বলে দেওয়া আছে 12, এইটা, তাহলে এইটা হয়ে যাবে আমাদের 5 হয়ে যাবে, কারণ আমরা জানি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান হয়ে যাচ্ছে 13 স্কোয়ার। এটা আমাদের ট্রিপলেট জানি আমরা, এটা 5 12 13 ট্রিপলেট, তাই না? তাহলে প্রস্থ কত হচ্ছে 5, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 10 নম্বর অঙ্কে বলা আছে 40 গুণন 25 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার মাইনাস 450। তাহলে 40 গুণন 25-এর স্কোয়ার করলে দাঁড়াবে 625 প্লাস 15 স্কোয়ার করলে 225 মাইনাস 450। 40 ইন্টু দাঁড়াচ্ছে 850 মাইনাস 450, তাহলে 40 ইন্টু 400 দাঁড়াচ্ছে 16,000। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 11 নম্বর অঙ্কে বলা আছে এল কমা এম এবং এম কমা এন এদের গড়ের গুলির পার্থক্য 17। তাহলে এল মাইনাস এম এর পার্থক্য কত হবে? তাহলে এল প্লাস এম বাই 2 মাইনাস এম প্লাস এন বাই 2, এটা গড়, এদের পার্থক্যের মান বলা হচ্ছে 17। তাহলে দাঁড়াবে এখান থেকে এল প্লাস এম মাইনাস এম মাইনাস এন বাই 2 সমান সমান 17। এম কাটা প্লাস এম মাইনাস এম কাটা, তাহলে এল মাইনাস এন সমান সমান দাঁড়ালো 17 দুগুণে 34। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 12 নম্বর প্রশ্ন বলা আছে একটি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে 30% পাশ করেছে এবং 42,000 জন ফেল করেছে, পরীক্ষায় কতজন ছাত্রছাত্রী পাশ করেছে? অর্থাৎ 30% ফেল করে, তার মানে 70% কি করে পাশ করে, তাই না? তাহলে এই 30%-এর মান বলে দেওয়া আছে কতজন, 70%-এর মান বলে দেওয়া আছে 42,000, 70%-এর মান বলে দেওয়া আছে 42,000, এটা বলে দেওয়া আছে। আমাদের পাশ করেছে কত 30%, তাহলে ইন্টু আমাদের 30, এটার মান বের করতে হবে। 0 0 কাটা, 7 দিয়ে কাটবে, এটা কাটলে 600 আর 30 গুণ করলে হয়ে যাচ্ছে 18,000। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 13 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি একটি জিনিস 30% লাভে বিক্রি করেন, জিনিসটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয় 40% বাড়ানো হলো, নতুন লাভের হার কত? তাহলে সিপি আমরা লিখে নিই, সিপি হচ্ছে 100 টাকা, এসপি হয়ে যাবে আমাদের 130 টাকা, বলছে 40% বৃদ্ধি করছে, তাহলে এটা 40% বৃদ্ধি মানে হবে 140, আর এটা 40% বৃদ্ধি 130 ইন্টু 140 বাই 100, 0 কাটা 0 কাটা, অর্থাৎ 182। তাহলে 140 টাকার উপরে কত 182 টাকা হয়েছে, মানে 42 টাকা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে। 140 টাকায় লাভ হচ্ছে কত 42 টাকা, 42 টাকা, পার্সেন্টের জন্য 100, 0 0 কি হলো কাটা, 14 দিয়ে কাটবো 3 14 42, তাহলে 3 10 30%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো,
পরের 14 নম্বর অঙ্কে বলা আছে একজন লোক প্রতিদিন তার ফলের 60% ফল বিক্রি করে, বাকি ফলের 30% রাতারাতি নষ্ট হয়ে যায়। যদি প্রথম রাতে মোট 48টি ফল নষ্ট হয় তবে সে প্রথম দিনে কয়টি ফল বিক্রি করেছিল? 60% বিক্রি করেছে, তাহলে অবশিষ্ট থাকলো আরো কত? 40% অবশিষ্ট থাকলো। সেটার বলেছে কত? 30% নষ্ট হয়ে গেছে, মানে মোট ধরবো এক্স ইন্টু 40% কি অবশিষ্ট রয়েছে, তাহলে 40/100। নষ্ট হয়েছে 30%, তাহলে 30/100 সমান সমান হয়ে যাচ্ছে 48টি। শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 4, তো হয়ে যাচ্ছে x সমান সমান 400টি। মোট ফলের সংখ্যা 400টি। বলছে প্রথম দিন কতটি ফল বিক্রি করেছে? 60% বিক্রি করেছে, তাহলে 400 ইন্টু 60/100, দুটা শূন্য দুটো শূন্য কাটা, তাহলে 240 প্রথম দিনে বিক্রি করেছে। নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি বিক্রয় মূল্যের উপর 25% লাভ করেন, ক্রয় মূল্যের উপর তার লাভের হার কত? তাহলে আমাদের এসপি দাঁড়াবে 100 টাকা, কারণ বিক্রয় মূল্যের উপরে লাভের কথা বলে দেওয়া আছে। এইবার তাহলে সিপি হয়ে যাবে আমাদের 75 টাকা, তাই না? তাহলে আমাদের ক্রয় মূল্যের উপর লাভের হার বলছে, তাহলে 75-এর উপরে 25 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, তাহলে 25 দিয়ে কাটলে 3, 100/3 মানে 33.33%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 16 নম্বর অঙ্কে বলা আছে একটি দলে 900 জন পুরুষ আছেন, তাদের কাছে 60 দিনের খাবার আছে, 6 দিন পর 300 জন জল ছেড়ে চলে গেল, অবশিষ্ট খাবার কতদিন চলবে? মানে 900 জন পুরুষ ইন্টু 60 দিন চলার কথা, এটা এতটা হচ্ছে মোট খাবারের পরিমাণ, কিন্তু 6 দিন চলে গেছে, তার মানে 60 দিনের মধ্যে থেকে 6 দিন চলে গেছে, তাহলে 900 জন লোক কতদিন খাবে? 54 দিন খাবে, কারণ 6 দিন চলে গেছে বাদ। এবার এর সঙ্গে সঙ্গে বলে লোকও চলে গেছে, লোক কত চলে গেছে? 300, তাহলে 900 লোক ছিল, তাহলে এখন হয়ে গেছে কত লোক? 600 লোক হয়ে গেছে, ইন্টু এক্স দিন খাবার যাবে, দুটা শূন্য দুটা শূন্য কাটা, 6 দিয়ে কাটবো, 6 নং 54, তাহলে এক্স সমান সমান হচ্ছে 9 9 81, অর্থাৎ অবশিষ্ট খাদ্য 81 দিন যাবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 17 নম্বর অঙ্কে বলা আছে একটি কাজ সম্পূর্ণ করতে এ এবং বি এর চেয়ে দ্বিগুণ সময় নেয়, একাই একটি কাজ করতে সি এর ঠিক ততটুকু সময় লাগে যতটুকু এ আর বি একসাথে সময় নেয়। এ একা কাজটি 60 দিনে সম্পূর্ণ করতে পারে, এ বি সি একসাথে কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে? বলছে এ এর এর বি এর চেয়ে দ্বিগুণ সময় নেয়, বি এর চেয়ে দ্বিগুণ, মানে এ বলছে কতদিন? বলছে এ বলছে 60 দিন, তাহলে বি নিবে কতদিন? বি নিবে 30 দিন টাইম নেবে, কারণ 60/2 30 দিন টাইম নেবে, তাহলে দুটো একসঙ্গে করলে হয়, একসঙ্গে এটা লসও কত হবে? 60, তাহলে এখানে কত হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2, তাহলে একসঙ্গে এ আর বি একসঙ্গে কাজ করবে, সময় নিবে সেটা 60/3, কাটাকাটি করলে 20, তাহলে 20 দিন সময় নিচ্ছে এ আর বি, তো এইটাই হচ্ছে সি এর সময়। তাহলে আমরা বলতে পারি, এখন বলতে পারি এ হচ্ছে 60 দিন সময় নিচ্ছে, বি হচ্ছে 30 দিন সময় নিচ্ছে, আর সি যে আছে সে আছে 20 দিন সময় নিচ্ছে। লসগু অবশ্যই কত হবে? 60 হবে। 1 2 3, তাহলে একসঙ্গে এ প্লাস বি প্লাস সি দাঁড়াবে 60/6, কাটাকাটি করলে 10 দিন। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 18 নম্বর অঙ্কে বলা আছে একটি গাড়ি 270 কিমি/ঘন্টা বেগে চলছে, গাড়িটির গতিবেগ মিটার পার সেকেন্ডে কত? তাহলে 270 ইন্টু 5/18, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 30, 9 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 15, 15 আর 5 গুণ করলে হবে 75 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট
তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে বলা আছে একটি ট্রেন একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে। একই গতিতে ট্রেনটি ওয়াই মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকেও 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্যের সাথে ট্রেন ও প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্যের অনুপাত কত হবে? আচ্ছা, ট্রেনটার স্পিড কত আছে, স্পিডটা জানি না, স্পিডটা ধরলাম মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেন দৈর্ঘ্য হবে, ট্রেনের দৈর্ঘ্য কত হবে? ট্রেনের দৈর্ঘ্য হবে 5 সেকেন্ডে অতিক্রম করে ব্যক্তিকে, তাহলে 5 ইন্টু এক্স সমান 5x মিটার বলতে পারি। আর ট্রেন আর প্ল্যাটফর্ম, ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? প্ল্যাটফর্ম হয়ে যাবে x ইন্টু 12 সমান হচ্ছে 12x। তো এই দুটো অনুপাত চাওয়া হয়েছে, তাহলে অনুপাত হবে 5x ইস টু 12x, তাহলে 5:12, তাই না? 5:12 অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 20 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্যের ধার্য মূল্য x টাকা। একজন ব্যক্তি ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে পণ্যটি y টাকায় কেনে। এরপর তিনি z টাকায় বিক্রি করেন। z y এর চেয়ে 20% বেশি। z ও x এর অনুপাত কত? তাহলে x হবে প্রথমে 100 টাকা ধরলাম ধার্য মূল্য, 20% ডিসকাউন্টে কেনে, তাহলে y এর মান দাঁড়াচ্ছে আমাদের 20% ডিসকাউন্ট মানে 80-তে কেনে। এবার বলছে z এর মান, বলছে কি হচ্ছে z এর মান বলছে y এর থেকে 20% বেশি, তাহলে এখান থেকে 20% বেশি করব, তাহলে 80 ইন্টু 120/100, 00 কাটা 00 কাটা, তাহলে z এর মান দাঁড়াচ্ছে 96। বলছে z ইস টু এক্স, তাহলে z ইস টু এক্স দাঁড়াবে 96:100, তো কাটাকাটি করলে 24:25, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ব্যাস, আজকে তোমাদের এখানে শিফট কমপ্লিট, থার্ড শিফট কমপ্লিট হলো। এরপরের শিফট নিয়ে আমরা হাজির হব। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব সুন্দর করে খুব ভালোভাবে প্রিপারেশন নাও, এবং আজকের মতো এখানেই সবাই ভালো থাকো বলছি, আবার সুস্থ থাকো। জয় হিন্দ।